বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে এক সাংবাদিক বন্ধু সেখানকার মেডিকেল কলেজের বর্ণনা দিতে লিখেছেন, সারি সারি গুলিবিদ্ধ শিক্ষার্থী, শত শত মানুষের জটলা চিৎকার। ক্যাজুয়ালিটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে কারো হাতে, কারো পায়ে, কারো কোমরে, কারো পিঠে গুলির চিহ্ন। পুরো হাসপাতালে ঠাইনি ঠাইনি অবস্থা। মেঝে, স্বচ্ছ বারান্দা, সর্বত্র গুলিবিদ্ধ মানুষের সারি। রাত 10টায় আমাদের দুই সহকর্মী ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখেন শত শত লোক ভর্তি হয়েছেন গুলিবিদ্ধ অবস্থায়। কেবল চক্ষু বিভাগেই 50 জনকে পাওয়া গেল, গুলিতে যাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, বিজিবি, র্যাব ও সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের যে ত্রিমুখী সংঘর্ষ হয়, কুমিল্লার ঘটনা তার একটি খণ্ডচিত্র মাত্র। ঢাকায় পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের একজন রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফারহান ফাইজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিতে তার খালা লিখেছেন, "দিস ইজ মাই ফারহান ফাইয়াজ, হি ইজ ডেড, আই ওয়ান্ট জাস্টিস"। মৃত্যুর আগে নিজের ফেসবুকে ফারহান লিখেছিলেন, "এমন জীবন গড়ো যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে"। ফারহান সেরকমই নিজেকে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু আমরা কেউ চাইনি মাত্র 17 বছর বয়সেই তার সম্ভাবনাময় জীবনের অবসান ঘটবে। সহপাঠীদের সঙ্গে সেও শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছিল, ফিরে এলো লাশ হয়ে। শামসুর রহমানের কবিতার ভাষায় বলতে হয়, এ লাশ আমরা রাখব কোথায়, তেমন যোগ্য সমাধি কই। মৃত্তিকা বলো, পর্বত বলো, অথবা সুনীল সাগর জল, সবকিছুই ছেদ, তুচ্ছ শুধুই। বৃহস্পতিবার সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকালে বিভিন্ন স্থানে সংঘর্ষে যে 27 জন মারা যান তাদের 11 জনই শিক্ষার্থী, একজন সাংবাদিক, 2 জন রিকশা চালক, একজন পথচারী। কোনো কোনো পত্রিকায় মৃত্যুর সংখ্যা 31 বলে উল্লেখ করেছে। একটি মৃত্যু কেবল একটি জীবনের অবসান নয়, একটি পরিবারের স্বপ্নসাদ চূর্ণ হয়ে যায়। আমরা যদি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কথা বলি, 9 ভাই বোনের মধ্যে তিনি একা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। বড় ভাই নিজের পড়াশোনা শেষ না করে ভাইকে পাঠিয়েছিলেন। কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে সহপাঠীদের তিনি মিছিল করে ক্যাম্পাসে গিয়েছিলেন। পুলিশ যখন তাকে গুলি করে তখন তিনি একা দাঁড়িয়েছিলেন। তাকে পুলিশ সরাসরি গুলি করে। গুলি ছোড়ার যে কথা পুলিশ বিভিন্ন সময় বলে, আবু সাঈদের ক্ষেত্রে কোনোভাবেই তা বলা যাবে না। সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করছে, কিন্তু যে পুলিশ সদস্য তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি? এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করার বিধান কি আইনে আছে? সরকার যদি আবু সাঈদকে, যিনি গুলি করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, মানুষ তদন্ত কমিটির ওপর ভরসা রাখবে কি করে?